সময় থাকতে ঘুরতে বের হয়ে যান, না হলে একদিন টাকা পয়সা থাকবে কিন্তু ঘোরার মতো ইচ্ছা বা শখ আপনাদের থাকবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক দিন হচ্ছে কাজ করতে করতে অনেক বোরিং ফিল করতেছি, তবু হচ্ছে বাইরে যাই নাই। তবে মরিয়ম অনেক বেশি কান্নাকাটি করলো, এই কারণে ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে যায়। তো আমি হচ্ছে কাজ শেষ করে 8টা বাজে হচ্ছে ফ্রি হলাম, তখন দেখতেছি ওই কান্নাকাটি করতেছে, ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। পরে ওর আব্বুকে ফোন দিলাম, বললাম যে বাসায় আসেন, আমরা বাইরে যাব। ওর আব্বু বলতেছে কোথায় যাবা? আমি বলছি যে এখানে আমরা এখনো যাই নাই, ওইখানে কোনো একটা জায়গায় নিয়ে যাও। তারপর হচ্ছে ওর আব্বু বললো আচ্ছা রেডি হও, তাড়াতাড়ি হচ্ছে বাইর হও, আমি আসতেছি। পরে মরিয়ম আর আমি হচ্ছে রেডি হয়ে গেলাম। তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি, বলে জানি না, যেখানে মন চায় ওখানে যাব, আগে গিয়ে দেখি। তারপর হচ্ছে আমরা অনেক রিকোয়েস্ট করার পর যে কই গেছো কই গেছো, তারপর লাস্ট পর্যন্ত আমাকে বলল যে আমরা 300 ফিট যাব। যখন হচ্ছে আমরা 300 ফিটের কাছাকাছি চলে আসছি, তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে 300 ফিট চলে আসছি। এখানে আমি আর আপনার ভাইয়া কিছু পিকচার তুলে নিলাম। আর আরেকটা কথা হচ্ছে যে সবসময় চেষ্টা করি মরিয়মের কথা রাখার জন্য। আর মেয়েটাকে নিয়ে আসলে তেমন একটা বের হওয়া হয় না, যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে ওনার ব্যবসা সামলাইতেছে, এই কারণে হচ্ছে আমিও একা একা বের হতে পারি না। তারপর আমারও হাতে কাজ থাকে, সব মিলে আর কি মেয়েকে সময় দিতে পারি না। তো এই কারণে ওকে আজকে নিয়ে আসলাম। তারপর এখানে ঝিলমিল বেলুন অনেকগুলো দেখা যাচ্ছে, মামা নিয়ে যাচ্ছে, বলতেছে রাখবেন। পরে মরিয়ম হচ্ছে নিতে চাইছিল, পরে দেখি অনেক দাম, একটা ঝিলমিল বেলুনের দাম হচ্ছে 150 টাকা। পরে আমরা বলছি আচ্ছা পরে অন্য জায়গা থেকে নিয়ে দিব। আর এখানে হচ্ছে গরম গরম হচ্ছে ঝালমুড়ি, খেতে খুবই টেস্ট। তারপর আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটা ঝালমুড়ি নিয়ে দেন। আসলে ঝালমুড়ি কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার, ঝালমুড়ি আর ফুচকা। তারপর মরিয়মকে বলছি ওই খাবে না। তারপর আমি বলছি যে মরিয়মকে তাহলে অন্য কিছু নিয়ে দেন, ও যেহেতু এগুলো খাবে না। তো মরিয়ম দেখেন এখানে কি করতেছে, ওই বাইরে আসলেই শুধু ওর দুষ্টামি, ওই নিরলে এক জায়গায় বসে থাকতে পারে না, খালি চটপট চটপট করে। তো যাই হোক, কতক্ষণ নিজের ছবি উঠায়, আবার কতক্ষণ হচ্ছে নিজের পায়ের ছবি উঠাইতেছে, যা ওর মাথার মধ্যে আসে তাই করে। আর আসলে ওর মোবাইলটা পেলেই সারে, মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আসছিল একটা পানি নেওয়ার জন্য, কিন্তু উপরে একটা মাত্র বোতল ছিল। পরে আঙ্কেলটা বলল ভিতরে পানির বোতল আছে, আপনি নেন। তারপর একটা পানির বোতল নিল। আর এখানে দেখেন বাবার কাঁধে হচ্ছে সন্তান, আসলে বাবা মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ। তো এখানে হচ্ছে বাবা যেভাবে সন্তানকে আগলে রেখেছে বা আদর করতেছে, অনেক সময় দেখা যায় সন্তানটা বড় হয়ে গেলে আর বাবা মার খোঁজ খবর নেয় না। তো এখানে মরিয়ম বলতেছে ও আইসক্রিম খাবে, তো আমরা ঝালমুড়ি খাইছি, এখন হচ্ছে আইসক্রিমের কাছে আসছি, কিন্তু আপনাদের ভাইয়া বলছে নেওয়ার জন্য, আমি বলছি লাগবে না। পরে তিনজনের জন্য মরিয়ম হচ্ছে একটা কাপ আইসক্রিম নিল, আর আমাদের জন্য হচ্ছে, আমার জন্য একটা লেমন আইসক্রিম, আর আপনার ভাইয়ার জন্য হচ্ছে একটা চকলেট আইসক্রিম। তো আমরা 3টা নিয়ে নিলাম। এখন আমি এখানে আইসক্রিম খাইতেছি। আসলে এই আইসক্রিমটা আমার খুবই পছন্দ, একটু চুটকি চুটকি লাগে, কিন্তু কাপ আইসক্রিম বা হচ্ছে অন্য আইসক্রিম ওগুলো আমি খেতে পারি না। আমি যেখানে যাই এই আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করি। তো সত্যি কথা বলতে কি, রাতের আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে, আর যেমন হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা, তেমনি হচ্ছে মানুষজনও আছে কিন্তু অনেক। আসলে প্রথমে হচ্ছে বাইকে করে আসতে আমার অনেক ভয় লাগছিল, যেহেতু অনেক বড় জার্নিংয়ের ব্যাপার, এই কারণে হচ্ছে ওর বাইকে আমি আসতে চাই নাই। পরে বলল যে বাইকে আসলে একটু তাড়াতাড়ি হবে, এমনিতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমি আইসক্রিম খেতে মন চাচ্ছে না, আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম। আর হচ্ছে মরিয়মের দিক দিয়ে হচ্ছে বলতেছে আম্মা আমাকে মোবাইল দাও, আমি একটা ভিডিও তৈরি করব। তো মরিয়মে ভিডিও বানালো, পরে আবার আমার কাছে মোবাইল দিয়ে দিল। আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে
আমি ওখানে গিয়ে হচ্ছে আমার টাকা হারিয়ে ফেলছি। আমরা যেখানে ছিলাম ওখানে একটা ছেলে বলতেছিল কারো কি টাকা হারিয়ে গেছে নাকি। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার যে টাকা পড়ে গেছে আমি ওটা বুঝতে পারি নাই। পরে যখন আমরা বাসায় আসছিলাম আপনাকে ভাইয়াকে টাকা বের করে দিব, তখন দেখি আমার টাকা নাই, 500 টাকা হারাই গেছে। আমার কাছে খুবই খারাপ লাগছে যে এই সময় হচ্ছে টাকা হারাইছি, কারণ হচ্ছে আমাদের অবস্থা তখন খুবই খারাপ ছিল। মরিয়মে আবদার করার জন্য আর কি ওকে ঘুরতে নিয়ে আসছিলাম, না হলে কিন্তু আমরা আসতাম না, এরকম আর কি। আসলে মানুষের জীবনে হচ্ছে অনেক ছোট ছোট স্বপ্ন থাকে, কিন্তু টাকা পয়সার জন্য মানুষ তা পূরণ করতে পারে না। আর এটাই হচ্ছে মানুষের মানসিক সমস্যা। যাই হোক, আপনারা সবাই চেষ্টা করবেন সবার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকার জন্য, সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকতে পারি। আর আরেকটা কথা হচ্ছে যে যারাই আপনারা 300 ফিট যান না কেন আপনারা একটু সাবধানভাবে যাবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ওখানে অনেক বেশি দুর্ঘটনা ঘটে থাকে। আর আমি যতক্ষণ বাইকে বসেছিলাম ততক্ষণ হচ্ছে আমি দোয়া দরুদ পড়তে গেছিলাম, কারণ এত দূরের রাস্তা আমার কাছে খুবই ভালো, খুবই হচ্ছে আর কি ভয় লাগে। আর যেহেতু হচ্ছে যে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতে থাকে, এই কারণে আরও বেশি ভয় লাগতেছে। তো যাই হোক, এখানে তারা অনেকগুলো বন্ধু মিলে আড্ডা দিতে আসছে 300 ফিটের এখানে। আর মরিয়ম কার জানি একটা বাইকের মধ্যে উঠে কিছু পিকচার তুলে নিল। সত্যি বাইকটা কিন্তু অনেক সুন্দর। আর বাইকটা হচ্ছে আমরা যার হচ্ছে ইয়াতে ক্যামেরাতে ছবি উঠেছিলাম, এটা হচ্ছে তার বাইক। তো এখানে আমরা